হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোসেনার ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানালাম। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই যে দেখতে পাচ্ছেন, তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে 10:30 নাগাদ পোলিও সেন্টারে যাচ্ছি। এই যে আয়াতকে দেখতে পাচ্ছেন, আমার বোনের মেয়ে, ওর ভাইয়ের আজ ইঞ্জেকশন। তো বাড়ির রাস্তাটার সামনে ওয়েট করছি মায়ের জন্য। আর এই যে আমার দাদার বাড়ির সামনেটাই দাঁড়িয়ে আছে, আর দাদার গাড়িটা এখানে দাঁড়ানো আছে। দাদা বাজারে গিয়েছিলেন, এইসব এসছেন। তো আমি আর আয়াত ওয়েট করছি মায়ের জন্য। আরিশকে আনছে, মানে আয়াতের ভাইয়ের নাম আরিশ। তারপরে হচ্ছে পোলিও সেন্টার থেকে আসার পর আমাদের বাড়িতে অনেকগুলো, যেটা শুদ্ধ ভাষায় বলে আটানা, চারানা, 1 টাকা, তাদের নিয়ে বেরিয়ে পড়েছে। তারা ভীষণ কান্নাকাটি করছিল, তো একটু ঘুরতে বেরিয়েছে। আমাদের এই দিকটা পাওয়ার হাউস আছে বাড়ি থেকে একটু দূরে। আর পাওয়ার হাউসে কেন যাচ্ছে সেটাও বলছি। পাওয়ার হাউসের মধ্যে না, মানে ভিতর দিকটা একটু পার্ক মতো করা আছে, মানে হাতি, জিরাফ, ভাল্লুক এইসব না ঘাসের মধ্যে যে থাকে না, বাচ্চারা দেখার জন্য মানে ইন্টারেস্টিং, সেই সব আছে। সেক্ষেত্রে আমি ভাবলাম এই দিকটা একদম স্ট্রেট রাস্তা, এই দিকটা দিয়ে আসি। তো যেই সময়টায় বেরিয়েছিলাম রাস্তা একেবারে ফাঁকা ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলেন তাহলে পাওয়ার হাউসটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর আমি একাই ড্রাইভ করছিলাম, একাই ভিডিও অ্যাডজাস্ট করছিলাম এক হাতে। তো পাওয়ার হাউসের মধ্যে চলে এসেছি, আর গেটটা একটু খোলা ছিল, সেক্ষেত্রে এখন অ্যালাউ ছিল না। বাইরের দিক থেকে এনজয় করছিলাম, মানে আমি না, বাচ্চারা বেশি, মানে ভাইপো আছে, একটা ভাইজি, আর হচ্ছে আমার বোনের মেয়ে। এই যে আয়া মধ্যে গেটের মধ্যে লেখা আছে 220 কেভি সাব স্টেশন। তো এই যে বাইরে থেকে একটু এনজয় করছিলাম, বাচ্চাদের মন ভোলাচ্ছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে একটু জাস্ট জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যতটা পেরেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দূর থেকে একটু জাস্ট দেখাচ্ছি। এখানে কিন্তু কোয়ার্টারও করা আছে। এখানে যেসব মানে অফিসাররা জব করেন আর কি, ওনাদের ফ্যামিলিও থাকেন। আর বাড়িটা কিন্তু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন আইয়া হুগলি ডিস্ট্রিক্ট, গেটের মধ্যেও আছে। তো ফেরার পথে একটু ক্যাপচার করলাম ভিডিওটা। এই যে সামনে নাড়া আছে আমার ভাইপো আরহাম, মিডিল পজিশনে আরেকটা নাড়া আছে মাহি, আর পিছনে ঠিক আয়াত আছে। তো ফেরার পথে খুব স্পিডই আসতে হয়েছে, বিকজ বাড়ি থেকে কল আসছিল তাড়াতাড়ি নিয়ে এসো, ওদের ঘুমানোর খাওয়ার টাইম হয়ে গেছে, সেক্ষেত্রে একটু স্পিডেই ছিল। আর এই পাওয়ার হাউসের রাস্তার দিকটা না একদম সুন্দর এলাকা, মানে 2 ধারটা ঘাস, এবং রাস্তাটাও খুব সুন্দর। অনেকেই বিকালের দিকে ফটোশ্যুট ভিডিও বানাতে আসে। তো আমি আজকে চলে এলাম মিনি ব্লগ নিয়ে। আচ্ছা, বাইরে ঢোকার পর কিন্তু কোনো রকম ভিডিও করিনি। বিকালের দিকে যেইখানটাতে আমি বসে ভিডিও বানাই ওখানটাতে জাস্ট বসেছিলাম, আর এই যে পুষি একদম বেচারা ফেসে গেছে মাঠের মাঝখানে নেমে। তারপর সন্ধ্যাবেলা টিউশন বলো। এটা হচ্ছে আমার সবথেকে বড় স্টুডেন্ট মাহি। এই হচ্ছে এছড়ে পাকা। আচ্ছা, সবাইকে হাই বলো, ফ্লাইং কিস দাও। সবাইকে তোমার কাছে পড়তে আসতে বলো। সুন্দরভাবে পাটা বাবু শোনায় বসো। আচ্ছা বলো তো, এই ফ্রুটটার নাম কি? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা এই, এটা কি রে? এটা অ্যাপেল। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, হ্যাঁ, নারকেল। হ্যাঁ, এটা নারকেল বলতে পারছে না, নারকেলের মধ্যে পানি থাকে বলছে। এটা কি বলো? এটা নেক্সট, এটা কি বলো? আচ্ছা, এটা কি বলো তো? ভীষণ ইন্টেলিজেন্ট, এখনো 2 বছর 1 মাস বয়স। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পড়াশোনা করে। ভেরি গুড। এটা ব্লগটা এখানেই শেষ করছি, পড়ানো কমপ্লিট।